সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবন বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রটি দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হলো অ্যানিমিয়া, লিউকোমিয়া, পারপিউরা না সায়াটিকা। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন তিনটা হবে পারপিউরা। ঠিক আছে, রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগ হয় সেটা হচ্ছে পারপিউরা। নাম্বার বি, পাইন গাছ একটি ড্যাশ উদ্ভিদ, আংশিক মৃতজীবী, আংশিক পরজীবী, আংশিক মিথজীবী না আংশিক পতঙ্গভুক। তো পাইন গাছ হচ্ছে একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ। নাম্বার সি, নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হলো পালমোনারি কপাটিকা, আয়োটিক কপাটিকা, সিবেসিয়ান কপাটিকা না ইউস্টেচিয়ান কপাটিকা। তো সঠিক উত্তর হবে এখানে ইউস্টেচিয়ান কপাটিকা, অপশন 4টা। ঠিক আছে, নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। নাম্বার ডি, হাঁপানি উপশমকারী উপকারটি হলো রেসারপিন, ডাটুরিন, নিকোটিন না ক্যাফিন। সঠিক উত্তরটি হবে ডাটুরিন। ওকে, হাঁপানি উপশমকারী উপকারটি হচ্ছে ডাটুরিন। নাম্বার ই, সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথাইল অ্যালকোহল, জৈব অক্সাইড, জল না ইথাইল অ্যালকোহল। তো সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। পরের প্রশ্ন 2 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে। প্রথমে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করে 2টি। নাম্বার এতে দেওয়া আছে ড্যাশকে হিল বিকারক বলে। তো শূন্যস্থানে বসবে NADP কে হিল বিকারক বলে। নাম্বার বি, বিজ্ঞানী ড্যাশ প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি রূপে বর্ণনা করেন। তো শূন্যস্থানে বসবে হাক্সলে। ওকে, প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি রূপে বর্ণনা করেন। নাম্বার সি, কাঁকড়ার শ্বাস অঙ্গকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে বুক গিল। ঠিক আছে, কাঁকড়ার শ্বাস অঙ্গকে বলা হয় বুক গিল। এরপর সত্য অথবা মিথ্যা নিরূপণ করে 2টি করতে হবে। নাম্বার ডিতে দেওয়া আছে ফ্লোয়েমের সিপনল খাদ্য রস পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। এটা হবে সত্য। নাম্বার ই, মলকে রেচন পদার্থ বলে। এটা হবে মিথ্যা। নাম্বার এফ, অলিন্দ প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীর অধিক স্থূল হয়। এটা হবে সত্য। এরপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাতে হবে 3টি। ক স্তম্ভে দেওয়া আছে অ্যাট্রোপিন, অন্ধকার দশা, প্রোটিন আর হচ্ছে হৃৎপিণ্ডের পেসমেকার। ওকে, খ স্তম্ভে দেওয়া আছে পেপসিন, বেলেডোনা, এসএ নোড, ব্ল্যাকম্যান বিক্রিয়া আর হচ্ছে এসএ নোড। দেখো এটাকে যদি আমরা মিলিয়ে লিখি তাহলে প্রথমে রয়েছে নাম্বার জিতে অ্যাট্রোপিন, এটা হচ্ছে নাম্বার 3-এর সঙ্গে মিলবে, 3 নম্বর অপশনের সঙ্গে মিলবে। বেলেডোনা, অন্ধকার দশা অপশন 4-এর সঙ্গে মিলবে। ব্ল্যাকম্যান বিক্রিয়া, প্রোটিন 1-এর সঙ্গে মিলবে। পেপসিন আর হৃৎপিণ্ডের পেসমেকার, এটা অপশন 5-এর সঙ্গে মিলবে এসএ নোড। নেক্সট প্রশ্ন দেখো, এক কথা উত্তর লিখতে হবে এগুলো। নাম্বার কিতে সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তো সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো রোডোস্পাইরিলাম। ওকে, রোডোস্পাইরিলাম। এরপর নাম্বার এল, জলের পুনঃবিশোষণে সাহায্যকারী হরমোনটির নাম লেখো। উত্তর লিখবে জলের পুনঃবিশোষণে সাহায্যকারী হরমোনটি হচ্ছে ADH। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? ঠিক আছে, তো অ্যামিবার রেচন অঙ্গের নাম হচ্ছে কি না সংকোচী গহ্বর। ওকে, অ্যামিবার রেচন অঙ্গের নাম সংকোচী গহ্বর। পরের প্রশ্নগুলি দেখো, নাম্বার 3-এ 2-1টি বাক্যে উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 5 নম্বর 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে সালোক সংশ্লেষের কার্য বর্ণালী কাকে বলে? সালোক সংশ্লেষের আলোক দশার অন্তিম পদার্থগুলি কি কি? প্রশ্নের মানে হচ্ছে 1+1। নাম্বার বি, বাষ্প মোচন ও বাষ্পীভবনের 2টি পার্থক্য লেখো। নাম্বার সি, অগ্নাশয় গ্রন্থি নিঃসৃত একটি ফ্যাট ভঙ্গক ও একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। টায়ালিং উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিবাহকে সাহায্য করে? নাম্বার ডি, রজন ও তরুক ক্ষীরের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। নাম্বার ই, লসিকার 2টি কাজ লেখো। নাম্বার এফ, মানুষের দন্ত সংকেতটি লেখো। নাম্বার জি, সবাত শ্বসনের সমীকরণটি লিখে দেখাও। এখান থেকে বলা হচ্ছে 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 2 নম্বর মানের। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মার্ক 5 নম্বর করে। ঠিক আছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3×5 15 নম্বর। নাম্বার এতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও। নাম্বার বি হচ্ছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে লেখো। রক্ততঞ্চনের তাৎপর্য 2টি উল্লেখ করো। অথবা
বৃক্কের মধ্যে মূত্র উৎপাদনের পদ্ধতিগুলির নাম লেখো বা নাম উল্লেখ করো। মানুষের রেচনে যকৃতের ভূমিকা কী? নাম্বার সি, আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে চিহ্নিত করতে হবে এগুলো অ্যালারি পেশি, অস্ট্রিয়া, হৃৎপিণ্ড আর হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, ঠিক আছে। অথবা মানুষের রেচনতন্ত্রের চিত্রটি অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাড্রিনাল গ্রন্থি, গোবিনী, রেনাল ধমনী আর হচ্ছে মূত্রাশয়, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয়ের একটি কোশ্চেন পেপার, ঠিক আছে। প্রশ্নপত্রের প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।